এখন চলছে ভরপুর কাঁচা আমের মৌসুম। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে নিতে পারেন খুবই মজাদার এই গরমে কলিজা ঠান্ডা করা কাঁচা আমের ললি। খুবই মজার এবং বানানো খুবই সহজ, ঘরের সবাই খুব পছন্দ করবে। আমি এখানে 4টা আম নিয়েছি, ছোট বড় সাইজের। আমগুলো ধুয়ে নিয়েছি ভালো মতো, তারপরে পানি দিয়ে আমি আমগুলো সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। এই আমগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, আমি একটু চালটা বাড়িয়ে দিয়ে কয়েক মিনিট ধরে জাল করে নিয়েছি। তারপরে আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তবে ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রেখেই এই আমগুলোকে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমের বাইরের খোসাটা আমি এইভাবে খুলে নিচ্ছি, কারণ সেদ্ধ হওয়ার পরে আম কিন্তু অনেকটাই পাকা আমের মতো নরম হয়ে যাবে। তো খোসাগুলো খুলে নেওয়ার পরে আমগুলো আমি হাত দিয়ে এইভাবে ভর্তা করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগ নিচ্ছি এবং আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। 4টা আম থেকে খুব একটা বেশি হয়নি, তবে যতটুকু হয়েছে অ্যানাফ আমার আজকের এই ললি বানানোর জন্য। এখন আমি এখানে স্বাদ মতো চিনি এবং দিয়েছি ধনে পাতা, সাথে দিয়েছি বিট লবণ প্রায় আধা চা চামচ পরিমাণ। আর চিনির পরিমাণটা আপনারা যতটুকু মিষ্টি চান সেই অনুযায়ী দিবেন, বা আপনার আম কতটুকু টক সেটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি এখানে প্রায় আধা কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম। আমি এখানে আধা কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি নর্মাল রুম টেম্পারেচারে, যাতে এই পিউরিটা খুব সুন্দর মতো ব্লেন্ড হয়। আর আমি এখানে ধনিয়া পাতা ব্যবহারের কারণে কিন্তু খুব সুন্দর একটা সবুজ রং এসেছে। আপনারা চাইলে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারেন বা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। আমি এই রকম লম্বাটে শেপের ললি বানানোর যেই মোল্ডগুলো পাওয়া যায় সেই আইসক্রিম মোল্ড ব্যবহার করছি। আর আজকে আমার এই 4টা আম থেকে প্রায় 9টা ললি হয়েছে। তো সবগুলো পিউরি আমি ঢেলে দিলাম, তারপরে এইরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে কভার করে দিতে হবে। আমার হাতের কাছে আইসক্রিমের কাঠি ছিল না, এই জন্য আমি সাসলিক কাঠি ব্যবহার করেছি, মোটা সাইজের যেগুলো সেগুলো। আর এভাবে একটু ফুটা করে আমি ভেতরে দিয়ে দিচ্ছি। তারপরে এই মোলটা ধরে ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো। 8-9 ঘন্টা পরে এই যে বের করার পরে দেখতেই পাচ্ছেন এই ললিগুলো খুব সুন্দর মতো জমে গেছে। আর কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে ললিগুলো খুব ভালো মতো বের হয়ে আসবে। তাড়াহুড়া করা যাবে না বা পানিতেও রাখা যাবে না। আমি সবগুলো ললি বের করে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা মজার এবং কতটা আকর্ষণীয় হয়ে আছে। ঘরের বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, কারণ এখন বাইরে প্রচণ্ড গরম। আর কাঁচা আম দিয়ে যেহেতু বানানো, ঘরেই তৈরি, খুবই মজার এবং ফ্রেশ একটা আইস ললি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আমি আরও কয়েকবার বানিয়ে এইভাবে ফ্রিজে সংরক্ষণ করব। আপনারাও চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন, কারণ রেসিপিটা দেখেছেন খুবই সহজ। আর এই গরমে কিন্তু এইরকম আইস ললিগুলো খেতে খুবই ভালো লাগে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আর নতুন নতুন রেসিপি পেতে আমার এই পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ।